হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা সন্তান যখন মদ পান করেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্টের ছেলে মদ পান করলে নো ম্যাটার, কোনো ব্যাপার না। আমাদের দেশে বা পৃথিবীতে যে কোনো রাষ্ট্রই হোক না কেন, প্রেসিডেন্টের ছেলে যদি জেনা করে কোনো কিছু হবে না। প্রেসিডেন্টের ছেলে মদ খাইলে, জুয়া খেললে কিচ্ছু হবে না, এগুলো করেই থাকে। কিন্তু ইসলাম কি বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মদ খেয়ে মাতলামি করতেছে, তখন বলছে এই তোমার কি হয়েছে? ছেলে বলছে আমার কিচ্ছু হয় নাই ভাই, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, পিতাকে বলতেছে আমার কিছু হয় নাই ভাই। তখন বুঝলো সে যে মদ খেয়েছে, মাতলামি করতেছে। তাকে অর্ডার দেওয়া হলো যে ধরো, তাকে ধরে নিয়ে তাকে ৮০টা বেত্রাঘাত করো, ৮০টা বেত্রাঘাত করতে হবে। তাদের রাষ্ট্রের পক্ষ থেকে একজনকে এই দায়িত্ব দেওয়া হলো। সে যখন মারতে যাচ্ছে চিন্তা করতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, তার ছেলেকে আঘাত করতে গেলে আমার কি গর্দানি যায়? এই ছেলেকে তো কিছু বলাই কঠিন। তো আঘাত শুরু করছে, আস্তে আস্তে একটু অনুকম্পা করে দয়া করে আঘাত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তুমি চাবুকটা আমার কাছে দাও, হচ্ছে না তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে কলিজার টুকরা সন্তানকে তার সমস্ত শরীরের শক্তি দিয়ে এত জোরে জোরে বেত্রাঘাত করতে লাগলেন, থামলেন না। মারতে মারতে মৃত্যুবরণ করলো। আরো বেত্রাঘাত থেকেই গেল। তাকে কবর দেওয়ার পরে কবরের উপর আঘাত করা হলো। আল্লাহু আকবার। এটা হলো দিস ইজ ইসলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আসবে, এই বিধান প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে। কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের ক্ষেত্রে শিথিলতা আসবে না। সাধারণ মানুষের প্রতি যদি কঠোরভাবে বিচার করা হয়, তাহলে প্রেসিডেন্টের সন্তান হইলেও, প্রধানমন্ত্রীর সন্তান হইলেও তার উপর সেই হদই জারি হবে, একটু কমও করা যাবে না। এর নাম ইসলাম। এই গোটা মক্কা এবং মদিনা সৌদি আরব সোনার দেশে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আপনি টাকা লক্ষ লক্ষ টাকা ফেলে দিয়ে চলে এসেছেন, কতদিন পর আপনি যাবেন ওখানেই পাবেন। সুবহানাল্লাহ। ঘড়ি রেখে এসেছেন, মোবাইল রেখে এসেছেন, কতদিন পর আপনি ওখানে যাবেন ওখানেই পাবেন, কেউ ছুঁয়েও দেখবে না। এটা হলো সেই ইসলামের আইন পাশ করার কারণে। কারণ ধরলেই তাকে কি করা হবে? তার হাতটা কেটে দেওয়া হবে। যে চুরি করবে তার হাতটা কেটে দেওয়া হবে। জেনা ব্যভিচার করলে তাকে সন্দেশার করা হবে যদি বিবাহিত হয়। এখানে বিধান দুই রকমের। পুরুষ এবং নারী যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে ১০০টি বেত্রাঘাত করতে হবে। এই করতে গিয়ে যদি বেঁচে থাকে বেঁচে থাকবে, তার শাস্তি ১০০টি মার। আর মরে গেলেও মরে যাবে। আর মার বেঁচে থাকলে কবরের উপর মারতে হবে। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী হয় তাহলে তাদেরকে নারীকে বুক পর্যন্ত মাটিতে গাড়তে হবে। আর পাথরগুলো দিয়ে তার মুখে পিঠ সমস্ত জায়গায় মারতে মারতে যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করবে ততক্ষণ তাকে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। আর পুরুষের মাজা পর্যন্ত গাড়তে হবে, মাটির মধ্যে গেড়ে তাকে আঘাত করতে হবে পাথর দিয়ে দিয়ে, যতক্ষণ না মরে ততক্ষণ তাকে মারতে হবে। এটা হলো কোরআনের বিধান, ইসলামের বিধান। সেক্ষেত্রেও আল্লাহ তাআলা এখানে নির্দেশনা দিয়েছেন যে এই জেনা ব্যভিচার যারা করবে, প্রমাণ করতে গেলে 4 জন সাক্ষীর প্রয়োজন হবে। কতজন? 4 জন সাক্ষী লাগবে। জেনা ব্যভিচারের বিচার করতে গেলে 4 জনের পক্ষ থেকে সঠিক সাক্ষ্য প্রদান করতে হবে, তাহলে কি হবে, নইলে এর শাস্তি প্রয়োগ করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মহিলা আসলো, এসে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ, বিবাহিত নারী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা ব্যভিচার করেছি, আমার বিচারটা করুন। নবীজি মুখ আরেক দিকে করলেন। মেয়ে লোকটা আবার নবীজির সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করেন, দুনিয়ার শাস্তি নিয়ে যায় কিন্তু আখিরাতের শাস্তি আমি নিতে পারবো না। আল্লাহ নবী আমার মুখ ফিরায় আরেক দিকে করলেন। মহিলাটা আবার সামনে আসলো। এরকম কয়েকবার চলতে চলতে আল্লাহ নবী বললেন যে তুমি যে জেনা ব্যভিচার করেছো তাতে কি তোমার গর্ভে সন্তান আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ সন্তান এসেছে। বলে তাহলে এখন তোমার বিচার করা যাবে না, সন্তান যখন প্রসব হবে তারপরে তুমি আসো, তোমার বিচার করে দেওয়া হবে। সন্তান প্রসব হবে 9 মাস পর। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আল্লাহ আমি তো অন্যায় করেই ফেলেছি, এতদিন কি বেঁচে থাকবো? যদি বেঁচে না থাকি ওই কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বিচারের পরে যে শাস্তি আছে এটা আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রেখো। মহিলাটা সন্তান প্রসব করে আবার নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ
আমার সন্তান ডেলিভারি হয়েছে, আপনি আমার বিচার করেন। মহিলা জানে বিচারটা কি, তার বুক পর্যন্ত গলা পর্যন্ত গেড়ে পাথর দিয়ে হত্যা করা হবে তাকে, এই জেনেও সে বারবার আসতেছে। আল্লাহ নবী বললেন, শোনো মহিলা, তোমার গর্ভের থেকে যে সন্তান হয়েছে এই সন্তানটা 2 বৎসর তোমার বুকের দুধ পান করবি না, তার হক, তার অধিকার। আমি রাসূল তার অধিকার নষ্ট করতে পারি না। চলে যাও তুমি, ওর দুধ খাওয়া যেদিন বন্ধ হবে এরপরে। এবার মহিলাটা কান্না জুড়ে দিয়েছে, আল্লাহ আমি কি এতদিন বাঁচবো? যদি আমি না বাঁচি তাহলে আমার কি হবে? কাঁদতে কাঁদতে মহিলাটা চলে গিয়েছে। আর আল্লাহর নবী এই বারবার তাকে সুযোগ দিচ্ছে কেন? যাতে সে জিনা করেছে আর কোনো প্রমাণ নাই, প্রমাণ যেহেতু নাই, সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর কাছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মহিলা চাচ্ছে না ওই ক্ষমা, মহিলা চাচ্ছে দুনিয়াতে আমি শাস্তি গ্রহণ করব, আখিরাতে যাতে আমার শাস্তি না হয়। আবার 2 বছর পরে সে ছোট্ট কলিজার টুকরা সন্তান কোলে করে তার হাতে রুটি দিয়ে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আর দুধ পান করে না, আপনি আমার বিচারটা করেন। এ দেখেন সে খানা খায়, রুটি খায়, অন্য খানা খেতে পারে? বলে হ্যাঁ পারে। বলে হ্যাঁ পারে। আল্লাহ নবী বললেন যে সাহাবীদের বলল, ওমর, হে আমার সাহাবীরা, এই বাচ্চাটাকে তোমরা তার কোল থেকে তোমরা নিয়ে নাও, আর একটা গর্ত করে মহিলাটাকে গলা পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করে দাও। আল্লাহু আকবার। তাকে গলা পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করা হলো। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাপড়ে চোপড়ে লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ভৎসনা করলো, পাপী মহিলা, তোর রক্ত এসে আমার গায়ে লাগলো। আল্লাহ নবী বলেন, ওমর খামোশ হও, খামোশ, একদম স্টপ হও। কার সম্বন্ধে কথা বলো? এই মহিলাটা এমন ভাবে অনুশোচনা করেছে, তওবা করেছে, ফিরে এসেছে যে মহান আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে জান্নাতি বান্দিবে না দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তার সম্বন্ধে মন্তব্য করো না। তখন বলে, গোস্তাকে মাফ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো তা জানি না। বলে, সুতরাং পাপীর শাস্তি যদি দুনিয়ার থেকে পেয়ে যায় তাহলে সে ব্যক্তি নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে উঠবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং কোন ব্যক্তি পৃথিবীর বুকে যদি ফাঁসির কাষ্ঠের আসামি হয়ে যায় কোনো পাপের কারণে, কোনো অন্যায়ের কারণে, বাস্তবে কি কোনো অন্যায়ের কারণে যে ফাঁসির আসামি হয়ে যায়, আর ফাঁসি যদি ঝুলে যায়, ফাঁসিতে প্রাণ দিয়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে আপনি খারাপ বলতে পারবেন না। তার শাস্তি দুনিয়ার থেকে নিয়েছে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, তাই সে যাবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। কাজেই ভালো মন্দ তো দূরের কথা, কোনো মন্দ ব্যক্তিও যদি ফাঁসিতে ঝোলে আপনি মন্তব্য করতে পারবেন না। কিন্তু আমরা অনেক লক্ষ্য করে দেখেছি এই পৃথিবীর বুকে অনেক আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, আল্লাহওয়ালা ব্যক্তিরা এই দুনিয়ার বুক থেকে ফাঁসির কাষ্ঠে ঝুলে জীবনটা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর আমাদের মতো কুলাঙ্গাররা মিষ্টি খাইয়ে মানুষকে বোঝাইছি যে দেখো কি আনন্দ ফুর্তি করতেছে, আমরা মিষ্টি পান করতেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি যে মিষ্টি খাচ্ছ, তোমার মৃত্যু যেদিন হবে কালেমা নসিব হবে কিনা কোনো গ্যারান্টেড নাই। কিন্তু যে ব্যক্তি ফাঁসিতে ঝুললো সে ব্যক্তি কালেমা পড়ে আল্লাহর কাছে গেল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার আখিরাত শেষ কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার স্থান হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর তাকে তুমি ব্যঙ্গ করে মিষ্টি খাও, তোমার বিবেক পশুর না মানুষের? মানুষের বিবেক তোমার মধ্যে নাই, তুমি হিংস্র পশু, জানোয়ার, যার কারণে তুমি এই আনন্দগুলো দুনিয়ার বুকে করে থাকো।